ছাগল কি করতে যায়, বিক্রি করে নাই, চাঁদা দেয় নাই দেখে তো কি হলো, ওই মারপিট করছে। আবার পরক্ষণে সেটা দেখলাম যে সে ছাগল চুরি করেছে। এই ধরনের অনেক ঘটনা। কালকে দেখলাম আমেরিকা থেকে একজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তার জমি দখল করছে বিএনপির পান্ডারা ফেনীতে। কালকে দেখলাম একজন ভালো অ্যাক্টিভিস্ট, শিক্ষিত, বইটা পড়া মানুষ, তো পরে শোনা গেলে ওনার ভাই কাজেন, আপন ফার্স্ট কাজেন ওনার জায়গা দখল করছে, তার সাথে বিএনপির দূরতম সম্পর্ক নাই। এগুলোও হচ্ছে। আবার অপরাধ হচ্ছে না সেটাও না, অপরাধও হয়েছে, নিশ্চয়ই হয়েছে। আমরা শোনেন এই অপরাধগুলো হয়েছে কি, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের দলের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নাই যে আপনারা ধরে বেঁধে পুলিশে দিবেন। পুলিশকেও বলা হয়েছে, নিজেরা মামলা করা হয়েছে। এখন প্রবলেম যেটা হয়েছে, অপরাধ তো বাংলাদেশে প্রতিদিন হয়, সারা বাংলাদেশে। তো বাংলাদেশের মানুষ তো রাজনৈতিক দলে বিভক্ত। এখন গ্রামে দুই পক্ষ মারামারি হইলে, একটা খুন হয়ে গেল, দুই পক্ষ যদি বিএনপি সমর্থক হয়ে যায়, গ্রামের দলাদলি হয় না, গোষ্ঠীগত দ্বন্দ্ব হয় না, তো সেটাও আপনি বিএনপির দ্বন্দ্ব বা বিএনপির দুই গ্রুপের মারামারি বলেও তো চালাই দেন। আর আরেকটা বিষয় যেটা বাংলাদেশে এখন বিদ্যমান যে রাজনৈতিক দল অ্যাক্টিভিস্ট যারা আছে আওয়ামী লীগ বাদে, সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থক যদি এক করেন, বিএনপির 3 ভাগের 1 ভাগ হয় আপনি বলেন, তো লোক তো বিএনপিরই সব। তো অপরাধও যেটা হয়েছে অনুপাতিকভাবে সেটাই হয়েছে আমি মনে করছি, এবং সেই জন্য আপনাকে বিএনপিকে ওইভাবে বলতে পারছেন।